বে শালা নেরা, সত্যিটা বল, নাইলে কোনো আটা পিসা করবো। বিশ্বাস করুন, যেটা সত্যি সেটাই বললাম। মানে তুই যেটা বলতে চাইছিস, ওর সাথে তোর ভালোবাসার সম্পর্ক ছিল, সেই জন্য তুই ওর সাথে অন্ধকার রাত্রে দেখা করতে গেছিলি? হ্যাঁ, একদম এটাই সত্যি। তোর কথাই যদি সত্যি হয়, তাহলে এখানে আরেকটা মিথ্যা সত্যি বেরিয়ে আসছে। কি মিথ্যা সত্যি বেরিয়ে আসে? দেখ, আমরা ভালোবাসার সম্বন্ধে যতদূর জানি বা যতদূর বুঝি বা যতদূর দেখেছি, যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, অ্যাকচুয়ালি সেই প্রেমিক কখনো চায় না তার প্রেমিকার অপমানিত হোক, আর তার প্রেমিক এটাও কখনো ভাবে না যে তার ক্ষতি হোক। কিন্তু সেই দুটো কাজ থেকে তুই বঞ্চিত ছিলি। কিন্তু এখানেই বোঝা যাচ্ছে স্পষ্টভাবে তুই একটা সৎ প্রেমিকের পরিচয় দিসনি। যদি তুই সৎ প্রেমিক হতিস আর ওর সাথে যদি তুই সত্যিকারের সম্পর্ক থাকতো, তাহলে কখনো তুই জানলা ভাঙতিস না, আর কখনো ওর পা ধরে টানতিস না, আর কখনো তুই ওকে অপমানিত করার চেষ্টা করতিস না। তা তোর এই জানলা ভাঙা আর এই পা ধরে টানাতেই বোঝা যায় তুই একটা চরিত্রহীন, তুই একটা লম্পট। তোর মতো ছেলের কাছে মা বোনদের কোনো ইজ্জতের দাম নাই। তাই আমার কাছে তুই একটা ঘোর অপরাধী। মারবো? আপনি বলেন, তাই মেরে মুখ ফাটিয়ে দিচ্ছি। দেখেন, যদি মানুষকে মেরি যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, তাইলে দেশের আইন কারণ বলে কিছু থাকতো না, খালি মানুষ অপরাধ করতো তাকে মারতো। আর সে বুঝলি তো কিছুই তো হবে না, খালি দুঘা মাইরে তো দিবে, সে মার খাই খাবো, এটা আবার করবো। কিন্তু আমি যেকে মারবো না, মারের থেকেও কঠিন মার দেবো ওকে। আমি চাই কালুয়া সাহেবকে একটা বড় ধরনের সাজা দেন, যাতে এই কাজ আর না করে। বেশ ঠিক আছে, ফালতু তুমি একটু চুপ থাকো। করে আমার দিকে টাকা। এই কালু এমএলএর মূলের আদালত থেকে 309 ধারা অনুযায়ী তোর শাস্তির কথাটা একবার শুনেলে। তুই রাতের অন্ধকারে যে অপরাধ করেছিস, সেই অপরাধের সাজা হিসাবে তোকে 2,80,000 টাকা জরিমানা করা হলো। আমার আদালতে 2,80,000 টাকা এই টেবিলের উপরে রেখে তবে তুই বেকসুর খালাস পাবি। কি কি কি- কি বলছেন আপনি? এটা তো অন্যায়, এটা তো সম্পূর্ণ অবিচার। সুরের বাচ্চা, এটা অন্যায়, এটা অবিচার। আর তুই যে অন্ধকার রাতে লোকের জানলা ভেঙে লোকের বইয়ের পা ধরে টানতে গেছিলি, সেটা সুবিচার ছিল লাইবে? নেরা, কথাটা কানে ঢুকেছে তো তোর? না কোনো জায়গায় আটকে গেলি বল, স্ক্রু ড্রাইভার করে খুঁচি ভিতর দিয়ে ভরে দেবো। আমি 2,80,000 টাকা কোথা পাবো তা? তুই টাকা কোথা পাবি সেটা তুই জানিস? আর যদি বলিস না আমি টাকা দেবো না, আমি তো এখানকার এমএলএ, আমি থানাতে যা বলবো সেটাই হবে। আমরা সবাই মিলে একটা দরখাস্ত লিখবো, আর সেই দরখাস্ততে লেখা থাকবে ফালতু বাড়িতে ছিল না, ফালতুর বউকে হাত পা বেঁধে জোর জবরদস্তি করে রেপ করেছে এই নেরা। তা এইটার জন্য সরকারের কাছে আমরা বিশেষভাবে আন্দোলন করব, তোর ফাঁসি হোক। আর আমি একজন এমএলএ, আর গ্রামের লোক আমার সাপোর্ট করবে, আর এর জন্য তোর ফাঁসিও হয়ে যেতে পারে। চিন্তা ভাবনা তোর 2,80,000 টাকা দিয়ে আমাদের কাছ থেকে বেকসুর খালাস পেতে চাস, নাকি ফাঁসির দড়ি গলায় পড়িয়ে জীবনকার মতো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাস? যেমন কর্ম তেমন ফল, ঠিকই দিছে। হ্যাঁ ফালতু, নো সাউন্ড। সামান্য একটু জানলা ভাঙার লেগে একটু পায়ে হাত দিয়ে টানার জন্য আমার এত বড় সাজা? ওইসব আমরা শুনতে চাই না। তুই পাপ করেছিস, তাই আমার মনের আদালতে তোর রায় আমি দিয়ে দিয়েছি। হয় বাইরে না হলে ডাইনে, দুটোর মধ্যে একটা রাস্তা তোকেই খুঁজতে হবে। এটা তো সম্পূর্ণ অন্যায় ভাবে বিচার করলেন এমএলএ কালুয়া সাহেব। আমি আর কোনো ন্যাকা কান্না শুনতে চাই না। 3 মিনিটের মধ্যে আমি স্ক্যাম মেরে ফাইসালা একদম ফাইল করে দেবো। সবই তো বুঝলাম, তো অত টাকা তো নেই, একটু কম করিলেন তা? বে কোনো কম হবে না বললো না। আর 2 মিনিট টাইম আছে তোর কাছে। 1.5 লাখ টাকা নিলে হইতো না? আর 1 মিনিট 42 সেকেন্ড টাইম আছে তোর কাছে। টাইম মাত্র আর 35 সেকেন্ড। আর 9 সেকেন্ড টাইম আছে। 2,80,000 না হলে তোর ফাঁসি। আর 4 সেকেন্ড টাইম রয়েছে তোর কাছে। বেশ ঠিক আছে, আমি 2,80,000 টাকাই দেবো আপনাকে। বাড়িতে ফোন কর আর টাকা নিয়ে আনতে বল। বাড়িতে আমার টাকা নেই গো, টাকা সব আমার ব্যাংকে আছে। ব্যাংকে যদি তোর টাকা থাকে তাহলে ব্যাংক থেকে তুলে নিয়ে আয়, আর যদি না পারিস তাহলে এটিএম কার্ডটা আমাদের হাতে দে, আমরা টাকা বাই করে নেবো। এলেন। বল एटीएम এর পিন নাম্বারটা বল। अबे ओ टकला, तेरी जात के अंडा मारू, जल्दी से नंबर बता। ই করবি না নাম্বারটা বলবি বে? 072716। শালা কুকুর, পিন নাম্বারটা মুখস্থ কর তো। ও হয়ে গেছে, লোড হয়ে গেছে। 072716 072716। যাও মধু, আবার বিদেশে যাও, আবার মাল করে কামিয়ে নিয়ে আসো। কি হলো মাংমানি ভাই, টাকা দিকে না? এই ছোড়া, দাদাগিরি করছিস নাকি বে? কাজটা ভালো করলে না এমএলএ কালুয়া সাহেব। এই দরজা খোলা আছে, শার্ট করে বেরিয়ে যা, নাহলে পল্টু মুরগির মতো খালপাস করে দেবো। এমএলএ কালুয়া সাহেব, এটা কিরকম বিচার করলেন? দেখ জলিল, আমি যেটা বুঝলাম সেটা ফয়সালা করলাম। দেখ ও যে কাজ করেছে ঠিক আছে, এর জন্য যদি ওকে থানাতে তুলে দেওয়া যায় পুলিশের হাতে, সেই ক্ষেত্রেও পুলিশের কাছেও কিন্তু জামিন পেয়ে যাবে। ওর হয়তো 50,000 60,000 70,000 1 লাখ টাকা হয়তো খরচা হবে। আর শুধু ওর খরচা হলেই তো হবে না, ফালতুরও এখানে খরচা হবে। তাই সমস্ত ঝামেলাটা আমি একসাথে তলায় আমার পার্টি অফিসে আমি মিটিয়ে দিলাম। ফালতুর যে দুটো জানলা ভেঙেছে তার ক্ষয়ক্ষতি, ফালতু কোনো 1 মাস রাস্তাতে বেরোতে পারবে না, যেহেতু ফালতুকে লোকে দেখলে একটা অন্যরকম কথা বলবে। আবার ফালতুর বউ যদি পাড়ার ভিতর দিয়ে বের হয়, মেয়েগুলা দেখলেও একটু টিটকিরি মারবে, সেখানে ফালতুর বউয়ের খারাপ লাগবে। সেই জন্য আমি চিন্তা ভাবনা করে 2,80,000 টাকা ওকে জরিমানা করে দিলাম। 2 লাখ টাকা আমি ফালতুর হাতে তুলে দেবো। ওর যে মান সম্মান যে ইজ্জত হারিয়েছে তার কি মত চুকিয়ে দেবো। আর ফালতুর বউ এই টাকাটা নিয়ে এখন 1 মাস ঘরের ভিতরে বসে বসে খাবে, ওদের আর বেরোনোর দরকার নাই। তাহলে এই সমাজে যে কলঙ্কিতর বোঝা ফালতুর বউয়ের উপরে চাপলো, সেটা